السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. صدق الله مولانا العظيم. قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب العالمين এর কোটি কোটি শুকরিয়া আদায় করতেছি যিনি আমাকে এবং আপনাদেরকে মায়া করে, মহব্বত করে, দয়া করে, ইহসান করে, করুণা করে, কাজ কাম থেকে ফারেক করে, বিপদ আপদ থেকে হেফাজত করে, অসুখ বিসুখ থেকে রক্ষা করে, নিজ রহমতের ছায়াতলে করে নিজ ঘরে এনে জুমার নামাজ আদায় করার জন্য পৌঁছাই দিয়েছেন। তার ওই জন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইহসান, ইয়া আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য পছন্দ করছেন, কবুল করছেন। আল্লাহ পাকের দয়া, আমরা এখানে যারা আছি এখানে তিন শ্রেণীর মানুষ আছে। একজনে আয়োজন করে দিলেন, মুয়াজ্জিন সাহেব আমাকে বয়ান করার আয়োজন করে দিলেন, আমি বয়ান করতেছি, আপনারা শুনতেছেন। এই শোনা আল্লাহর কালামে
পরিষ্কার ভাবে বলে দিতেছেন, আল্লাহর কালামে আল্লাহ জানাই দিচ্ছেন, মানুষ শ্রবণ করে যে তাদের মধ্যে দুই রকমের মানুষ আছে। কয় রকমের মানুষ? দুই রকমের মানুষ। এক প্রকারের মানুষ শুনে আমল করে, তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিচ্ছেন জান্নাতের। তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিচ্ছেন এরা জ্ঞানী। তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন এরা হলো কারা? হেদায়েত প্রাপ্ত মানুষ। আরেক প্রকার মানুষ শোনে, কিন্তু আসলে দিল দিয়ে শোনে না, কথার মধ্যে কোনো শোনার মধ্যে কোনো মনোযোগ নেই, আর মন দিয়ে না শোনার কারণে তার দিলের মধ্যে কোনো আসর নেই, কোনো আমল নেই। এই লোকগুলোর জন্য আল্লাহ পাক শাস্তির ব্যবস্থা রাখছে। এক শ্রেণীর মানুষ যারা মনোযোগ দিয়ে শোনে। কেন মনোযোগ দেয়? এটা আমার আল্লাহর কালামের কথা, আমার আল্লাহর কথা, নবীর কথা। কোরআন শরীফের প্রতিটা আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ হইতেই হবে, মহব্বত আসতেই হবে। কারণ প্রতিটা আয়াতে আল্লাহর নবীর কাছে নাজিল হয়েছে। কি বলেন, ঠিক না? প্রতিটা আয়াত নাজিল হয়েছে কার কাছে? আমাদের নবী খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটা আয়াতে নবীদের চেহারা বাস, যদি সেরকম চোখ থাকে দেখবে, কারণ নবীর কাছে এই কোরআন নাজিল হয়েছে। কেউ মানুক আর না মানুক, এই পুরা কোরআনের আয়াতগুলো আল্লাহ নবীর কাছে কি আসছে। তো যে নাজিল করছেন আল্লাহ তাআলা, নাজিল করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নাজিল করছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। অন্য কোনো এখানে হাত নাই। প্রতিটা আয়াত আল্লাহর কথা, প্রতিটা আয়াত কথা আসছে আল্লাহর নবীর কাছে। এই জন্য মানুষ অত্যন্ত মহব্বতের সাথেই এই কালামে পাকের তেলাওয়াত করতে হয়, এবং অত্যন্ত মহব্বতের সাথে এই কালামের কথা, আল্লাহর কথাগুলো শুনতে হয়। এই জন্য বলা হয়, কেউ যদি কোনো অলসদামের ভাব নিয়ে তেলাওয়াত করে, বলে না, এই তেলাওয়াত করার দরকার নেই, বন্ধ করে দাও। কারণ কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে শুনেন যখন কোনো মানুষ আল্লাহর কালামকে তেলাওয়াত করে। এই জন্য যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহর আশিক, এরা কি করে? যখনই কোনো আল্লাহর কথা বলে, শুনতে এমন ভাবে শোনে যে এর চেয়ে বেশি মনোযোগ আর কারো থাকবে না। মনোযোগ দেওয়ার কারণে, দিলের কানে শোনার কারণে দিলের মধ্যে এটার প্রভাব ফেলায়। এই জন্য মানুষগুলো আল্লাহর কথাগুলো শুনে আর আল্লাহর ইবাদত করতে সহজ হয়। আল্লাহ বলেন, ফাবাশশির ইবাদ ওয়াল্লাযীনা ইজতানাবু আত-তাগুত আন ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ। যারা তাগুত থেকে দূরে থাকে আর আল্লাহর দিকে তারা রুজু হয়, আল্লাহর দিকে তারা চলে, আল্লাহ বলেন এদেরকে সুসংবাদ দিয়ে দাও। কেন? আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহ। তারা কি করে? তাদেরকে সুসংবাদ কেন দেওয়া হবে? আল্লাযীনা ইসতামিউনাল কুরআন, তারা কোরআনকে অত্যন্ত গভীর মনোযোগের সাথে শুনে। দেখছেন মনোযোগ কেন? এটা আমার আল্লাহর কালাম, এটা আমার নবীজির কাছে নাজিল হয়েছে, যিনি খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন, ওনার কাছে এই কালামটা নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের সর্দার যিনি, তিনি হলেন আমাদের নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে বলেন যে আপনি সুসংবাদ দিয়ে দেন, ফাবাশশির ইবাদ,
এই বান্দাদেরকে আপনি সুসংবাদ দেন। আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা, এরা কি করে অনেক মনোযোগের সাথে তারা শুনে এবং যে কথাগুলো শুনলো সেগুলো আমলে পরিণত করে। তাহলে যারা শ্রবণ করে মনোযোগের সাথে এবং সেগুলোর উপরে আমল করার চেষ্টা করে, আমল করে, আল্লাহ বলেন আমার এই বান্দাদেরকে সুসংবাদ দাও। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরা হলো হেদায়েত প্রাপ্ত লোক। এরা কারা? হেদায়েত প্রাপ্ত। উলাইকা হুম উলুল আলবাব, এরা জমিনের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী। যেই লোকগুলো আল্লাহর কথাটাকে মনোযোগ দিয়ে শুনে আর সেই পরিমাণ যেইভাবে শুনছে সেভাবে আমল করার জন্য তার চেষ্টা চলছে, এই বান্দাদের জন্য সুসংবাদ। এরা দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত হিসাবে গণ্য, জ্ঞানী হিসাবে গণ্য। আরেক শ্রেণীর লোক আছে আল্লাহর কথাটাকে মনোযোগ দিয়ে শোনে না। আল্লাহর কথা যখনই বলুক আপনি বারবার শুনছেন, আমি বারবার শুনছি, আবার বলছি, ওইটাকে এমন ভাবে যেমন প্রথমবার শুনতেছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলতেন, আমরা একটা কথা যদি 10 বারও শুনছি, 10ম বার যখন আমি শুনছি তখন এমন ভাবে শুনতাম যেন আমার জীবনের প্রথম শুন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যখনই কোনো আল্লাহর নবীর জবান মুবারক থেকে কোনো কথা শুনছেন, বলে 10 বারও যদি শুনছি তাহলে আমরা এরকম মনে করতাম যে মনে হয় জীবনের প্রথমবার যেরকম মনোযোগ দিয়ে শুনছি, 10ম বার ততটুকু মনোযোগ দিয়ে শুনছি। কারণ এটা আমার আল্লাহর কথা। কারণ কি? আমার আল্লাহর কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকের প্রতিটা আয়াতের মধ্যে আমাদের জন্য হেদায়েত রাখছে, প্রতিটা কথায় হেদায়েত রাখছে। যদি আমরা মুত্তাকি হই, আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে থাকে, তো হেদায়েত আমাদের নসিব হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দাদের মধ্যে আরেক শ্রেণীর বান্দা আছে, আল্লাহর কালামটাকে মনোযোগ দিয়ে শুনে না, দিলের মধ্যে লাগায় না। যখন দিলের মধ্যে লাগায় না তখন তার আমলগুলো সুন্দর হয় না, যেহেতু তার শোনাটাই ঠিক নেই, তার শ্রবণটাই ঠিক নেই, তো তার কলবের মধ্যে কোনো আসর করে নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এরা কোরআন শুনছে কিন্তু কোরআন শোনার মতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াহুম লা ইয়াসমাউন আল্লাযীনা ইসতামিউনাল কুরআন, যারা কোরআন শরীফ শুনলো কিন্তু শুনছে ঠিকই কিন্তু না শোনার মতো, তারা এরকম শুনে নাই যেটা দিলের মধ্যে প্রভাব ফেলায়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা কোরআনটাকে মনোযোগ দিয়ে শুনলো না, সেটার উপর আমল করলো না, তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তির ব্যবস্থা রাখছে। এই জন্য আল্লাহ পাকের কালামকে যখনই কেউ আলোচনা করে অত্যন্ত গভীর মনোযোগের সাথে শোনে। কারণ কি? কারণটা হলো আমার আল্লাহর কথাগুলোকে আমাকে শুনতে হবে, আল্লাহর হুকুম মতো জিন্দেগিটাকে চালাইতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর কারণটা কি? আল্লাহর বন্দেগী করার জন্যই। আর কতদিন বন্দেগী করব তারও সীমারেখা দিয়েছেন, মৃত্যু পর্যন্ত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তোমার ইবাদত করতে হবে। যেদিন থেকে বালেগ হয়েছে, বালেগের হুকুম আমার উপরে লাগছে, সেদিন থেকে আমার আল্লাহর হুকুমের বাইরে কোনো কদম ফালাইবার ক্ষমতা আমার আপনার নাই। বলে হুজুর ফালাইতেছি যে, আল্লাহ আমি যে আয়াতে কারিমার ছোট্ট একটা আয়াতের একটা অংশ তেলাওয়াত করছি আপনাদের সামনে, ওইটা নিয়ে আলোচনা করতেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন,
ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ, তোমাদেরকে আমি পরীক্ষা করব ভালো এবং মন্দ দিয়ে। ভালো দিয়েও মন্দ পরীক্ষা, আবার কি দিয়ে পরীক্ষা? মন্দ দিয়েও পরীক্ষা। আমাদের সামনে দুইটা জিনিস আছে। আল্লাহ বলেন ভালো যখন দেই তখনও পরীক্ষা, মন্দ যখন তোমার সামনে আসে তখনও তুমি পরীক্ষায় ফেলছো। এটা শুধু আমাদেরকে নয়, পূর্বের যত উম্মত ছিল তাদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করছে, আমাদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে। কিয়ামত পর্যন্ত পরীক্ষা চলবে, পরীক্ষা বন্ধ হবে না। তো পরীক্ষা হযরত তালুত ভালো দিয়েও পরীক্ষা চলে, মন্দ দিয়েও পরীক্ষা চলে। খানা আমার কাছে দুই রকমের আছে। খানা রকম দুইটা, একটা হলো হালাল পন্থায় আর একটা হলো হারাম পন্থায়। আমি যে কোনো ব্যবসা করি হালাল পন্থায় হারাম পন্থায়, দুইটা আমার সামনে আছে। ব্যবসা ভালো জিনিস, সেটাকে যদি খারাপ পন্থায় নিয়ে যাই তাহলে খারাপ, আমার পরীক্ষা চলবে। ভালো ব্যবসা ভালো, পরীক্ষা। যদি আমি সিস্টেম পাল্টায় ফেলাই তাহলে হারাম। আমার চাকরি একটা বৈধ চাকরি, উত্তম পন্থায় আমার রিজিকটা আসতেছে, আমি একটু ব্যতিক্রম করলাম তাহলে আমারটা কি হয়ে গেল? খারাপ হয়ে গেল। এই ভালো মন্দ দুইটা দিয়ে পরীক্ষা, অসুখ বিসুখ দিয়ে পরীক্ষা। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় পরীক্ষার কথা বলছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব। মিনাল খাউফি ওয়াল জুউ, ভয় দিয়ে পরীক্ষা। ভয়টা কি আল্লাহর জন্য করলা না মখলুকের জন্য করলা? ভয়টা কার জন্য? আল্লাহর জন্য। আমি অন্যায় করছি, তাহলে আমার ভয় থাকতে হবে, আমার ভয় আল্লাহর ভয় থাকতে হবে। আমি যদি মানুষকে লুকাইয়া করে, আমি মনে করতেছি আমি করছি, আমারটা কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ ঘুমায়ও না জিমায়ও না। আল্লাহ দেখে না? না দেখে? অবশ্যই আল্লাহ দেখে। ওয়াল্লাহু ইয়ালামু মা তুখফিস সুদূর ওয়াল্লাহু আলীমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্তরের কল্পনা জল্পনা সব শুনেন, সব দেখেন আমি আর আপনি কি করতেছি। বুকা আমার কাছে খানা নাই, এটা আমার আল্লাহর পরীক্ষা। কালকে গ্যাস ছিল না এই এলাকাতে, গ্যাস বোধহয় ছিল না, মনে হয় অনেক জায়গায় ছিল বা ছিল না, আমাদের উত্তরাতে ছিলই। কি অবস্থা, মানুষ পাগলের মতো হয়ে গেছে। কেউ জানে কেউ জানে না। এক এক গ্যাসের সিলিন্ডার 2500 টাকা 3000 টাকাও বিক্রি হয়েছে, সুযোগ নিয়ে নিয়েছে। ইহসান নাই, জুলুম, ইহসান নাই, দয়া নাই। এক ঘরে বাচ্চা আছে কয়েকজন, বলে ভাই আমার কাছে কিছুই নেই, আপনি আমাদের 2000 টাকা নেন। আমার মাদ্রাসার জন্য গেছে, আমি বললাম যে ছাত্ররা খাবে, ছোট ছোট ছাত্ররা, এগুলাকে তো না খাইয়া রাখা যায়। 2000 টাকা দিতে বহুত কষ্ট হয়, 2000 টাকাও রাজি হয় না, 2500 লাগে একদিন। এটা তো আল্লাহর কাছে একটা বড় পরীক্ষা যে মানুষ বিপদে পড়ছে, আমি কি করলাম। কি বলেন? আমরা তো সুযোগে সদ্ব্যবহার করি। এগুলো হলো পরীক্ষা আল্লাহ তাআলা। বাল্লাম ইয়ারহামিন নাস লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষের প্রতি দয়া করে না সে আল্লাহ তার প্রতি দয়া করে না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তোমার সম্পদ কমে যাইতেছে, ব্যবসা একটু ডস হয়ে গেছে, ডাউন হয়েছে, তুমি কি বলো এটা আল্লাহ পরীক্ষা করতেছে। তোমার শারীরিক অসুস্থতা আছে, তুমি কি বলো আল্লাহ চায়, তুমি কি বলতে চাইতেছ, এটা তোমার জন্য পরীক্ষা। এই অসুখটা পাইয়া তুমি কি বলতেছ।
তোমার ক্ষেত খামার বাগ বাগিচার মধ্যে ধস নামছে বা হয় নাই, পোকায় ধরে ফেলছে, তুমি কি বলো? এগুলো সব আল্লাহর পরীক্ষা। জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বলেন পরীক্ষা তোমাদের জন্য। তুমি ঈমানওয়ালা, তুমি বালিগ হয়ে গেছো, মৃত্যু পর্যন্ত তোমার পরীক্ষা দিতেই। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মওতকে সৃষ্টি করেছেন, হায়াতও আল্লাহ তাআলা দিয়েছেন। হায়াত আর মওত, এই যে শুরু থেকে মওত পর্যন্ত যে সময়টা, এটাকে হায়াত বলে। কেন দিলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে তোমরা উত্তম আমল করো, আমার জন্য করো, এটা আমি দেখবো। আমি তোমাকে পরীক্ষা ফেলায় রাখলাম হায়াতটা দিয়ে। হায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। আরো আল্লাহ বলেন পরীক্ষার কথা, আরো বলতেছে ওয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদি ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াবলুয়াকুম। এখানে বলছে আল্লাহ লিয়াবলুয়াকুম, তোমাদের বড় জ্ঞানে বড়, কেউ ছোট, কেউ ধনে বড়, কেউ কম, এগুলো কেন দিলাম আমি? একমাত্র তোমাদের পরীক্ষার জন্য। গরিব গুরবত হালতে কি বলে, ধনী ধনী অবস্থায় কি বলে, আর কাজ কি? আমরা আল্লাহর জন্য না কাজ। এই জন্য আল্লাহ বলেন ভালো এটাও পরীক্ষা, মন্দ এটাও পরীক্ষা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ। তোমাদেরকে ভালো এবং মন্দ দুই জিনিসের দ্বারা তোমাদেরকে পরীক্ষা করো। তুমি কি মন মতো চলো না আল্লাহর হুকুম মতো চলো? এটা হলো পরীক্ষা। প্রতিটা কাজের মধ্যে দুইটা জিনিস, একটা হলো আল্লাহ তাআলার হুকুম মতো চলে কিনা, না নিজের মন মতো চলে। এটা আমার পরীক্ষা, প্রত্যেকের পরীক্ষা। আপনি মনে চাইবে একটা, কিন্তু আপনি করতে পারবেন না যদি আল্লাহর হুকুম মতো চলে। যেমন হযরত তালুত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলতেছেন চলো আমরা যুদ্ধে যাই। যুদ্ধের আহ্বান করছে, লম্বা ঘটনা। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعم إلى آخر الآية। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন 2 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, হযরত তালুত আলাইহিস সালাম তার কওমকে নিয়ে যখন রওনা করলেন, যুদ্ধে যাবে, জিহাদের যুদ্ধে যাবে, রওনা হওয়ার পরে তিনি বলছেন ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। তোমাদেরকে আল্লাহ তাআলা একটা নহরের পানির দ্বারা তোমাদেরকে পরীক্ষা করবে। কি সুন্দর আল্লাহ তাআলা বুঝাই দিতেছে, ভালো জিনিস দিয়েও পরীক্ষা, পানি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবে। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني। যে ব্যক্তি এই পানি থেকে পান করবে এরা আমার দলে থাকতে পারবে না। যারা এই পানি পান করবে না অথবা পান করতে পারবে, 1 চিল্লু 1 কোষ পরিমাণ পান করতে পারবে, এর বেশি পান না করলেও আমার দলে, আর যদিও করে 1 কোষ পরিমাণ, এর চেয়ে বেশি পারবে। কিন্তু ইচ্ছা মতো যদি পুরোটা পান করে যতটুকু তৃষ্ণা আছে, তাইলে সে আমার দলের অন্তর্ভুক্ত থাকবে না। যাইতেছে যুদ্ধের ময়দানে, মরুভূমি দিয়ে, প্রচন্ড রৌদ্র, প্রত্যেকের এমন পিপাসা লাগছে, এদিক দিয়ে আল্লাহর ওয়ার্ডার যে ব্যক্তি 1 চিল্লুর বেশি পান করবে সে এই দলে নবীর দলে থাকতে পারবে। পরীক্ষাটা কেমন কঠিন পরীক্ষা। وَمَنْ لَمْ يَطْعَمْهُ فَإِنَّهُ مِنِّي إِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً بِيَدِهِ।
যদি এক চিল্লু খায় তাইলে কোনো অসুবিধা নেই। দেখছেন আল্লাহ তাআলা পরীক্ষা ফেলাইছে, পানিটা বৈধ, পানিটা হালাল, কিন্তু আল্লাহ কি করছেন, এক চিল্লুর বেশি হারাম করে দিয়েছে। এখন আপনার তৃষ্ণাও এমন বেশি লাগছে, এমন তৃষ্ণা লাগছে যে তৃষ্ণার কারণে আপনি পানি ছাড়তেও পারতেছেন না, আবার আল্লাহর হুকুম সামনে আপনি পানি পান না করেও পারতেছেন। পান করলে দলে থাকতে পারবেন না, আল্লাহর দলে। নবীর দল মানে আল্লাহর দল। বড় পরীক্ষা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটা পরীক্ষা দিছে। আমি দেখাইতেছি যে বৈধ জিনিসের উপরও পরীক্ষা, ভালো জিনিসের উপরও পরীক্ষা। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম আইলা নামক স্থান, এটা আমরা সবাই জানি। 70,000 বনি ইসরাইল সেখানে ছিল। লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না, কোরআন থেকেই ঘটনাগুলো বলতেছি আপনাদেরকে বুঝাইবার জন্য। আল্লাহ কি বলছেন, আমি যে আয়াতটা আপনাদের আয়াতের অংশটা পাঠ করছি সেটা নিয়ে আলোচনা করতেছি, ডানে বামে যাই না। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি, তোমাদের পরীক্ষা ভালো দিয়ে খারাপ দিয়ে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিতেছে, আগেও নিয়েছেন, এখনো নিতেছেন, কিয়ামত পর্যন্ত নিবেন। ঈমান ওয়ালাদের পরীক্ষা ঈমান আনার পর থেকে শুরু হয়ে গেছে। আইলা নামে 70,000 বনি ইসরাইল ছিল আইলাতে। এই 70,000 মানুষ আল্লাহ পাক ওয়ার্ডার করছেন, ওয়াসআলহুম আনিল ক্বরিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর ইয ইয়াদুনা ফিস সাবতি। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন, এই আইলা নামক স্থানে 70,000 বনি ইসরাইল ছিলেন। এরা কি করতেন, বেশিরভাগে মাছ ধরার অভ্যাস ছিল। এদের কি ছিল, মাছ ধরা বেশি খায় ছিল, মাছ ধরতেন তারা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করলেন শনিবারে যেন তারা মাছ না ধরে। অথচ শনিবারে সমস্ত মাছ, সমুদ্রের মাছগুলো একদম তাদের হাতের কাছে চলে আসে, হাতে ধরলেই ধরতে পারে। তারা নদীর পাশে থাকে, যখন এই মাছগুলো আসে ধরতে অসুবিধা, ধরতেই পারে, আরাম সহজে ধরতে পারে। ভালো মাছ ধরা, ভালো মাছ খাইবে, ভালো, সব ভালো। কিন্তু আল্লাহ পরীক্ষা নিতেছেন, কেননা তোমরা শনিবারে মাছ ধরবা না। সব মাছ শনিবারে নদীর কিনারে চলে আসে, হাতে ধরলেই পারে। যেমন অনেক সময় আছে মাছ, আমরা পুকুরে অক্সিজেন না থাকলে মাছগুলো উপরে উঠে যায়, আমরা বলি কি মাছ গাবাইছে, গ্রাম দেশের ভাষা। তখন মাছটাকে ধরতে সহজ হয়ে যায়। তো শনিবারে ওই সমুদ্রের মাছগুলো ভাইসা যাইতেন, সব চলে আসতেন। যখন এই কথা অর্ডার করলেন, এখন তারা তো মাছ ধরবে, মাছ ধরার কৌশল অবলম্বন করছে। শনিবারে মাছ ধরতে পারবে না, এই জন্য তারা কি করছেন, সুন্দর করে বাঁধ দিয়ে দিছে। যখন পানি আসে, নদীর তো জোয়ার বাটা আছে, জোয়ারের সময় পানি ছেড়ে দেয়, ঢুকে, মাছও ঢুকে, সব ঢুকে। তারপরে ওইখানে একটা জাল দিয়ে দেয়, বা চিরাঙ্গে দেখছে বাড়া দেয়, বাড়া পাশের চিকন লম্বা লম্বা। পানি যখন হয় তারা গাছ গোছরা ফালায় রাখে, খাবার দিয়ে রাখে, তখন আস্তে করে চতুর্দিক দিয়ে বাড়াটা দিয়ে দেয়। যখন পানিগুলো চলে যায়, ওই বাড়ার নিচ থেকে মাছগুলো নিয়ে বা বেলুন দিয়ে ধরে ফেলে। অনেক সুন্দর সিস্টেম। চিরাঙ্গের ভাষাটা জাগিরছে, জাগিরে, এটা ঘিরে দিয়ে, মানে পুরা যে জাগটা দিয়ে রাখছে, মানে ছাড়া ছোড়া দিয়ে, তো এটা চতুর্দিক দিয়ে রাখে। তো তারা এই কাজটা শুরু করলো, শনিবারে না ধরে রবিবারে ধরা শুরু করলো। এখন নিষেধ করা হয়েছে তারা যেন না ধরে। আর অন্যদিন মাছ ধরতে গেলে কোনো মাছ কিনার দিয়েও আসে না, সব দূরে দূরে থাকে। واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت। আল্লাহ তাবারক ওয়া তাআলা
এই হুকুমটাকে তারা অমান্য করে মাছগুলো আটকায় রেখে রবিবারে ধরতে। তারা এই কাজগুলো যখন করা শুরু করলো, তখন 3 ভাগে মানুষ, এই দলগুলা 70,000 মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে গেল। কয় ভাগে বিভক্ত? একদল মাছ ধরতেছে, আল্লাহর হুকুমকে অমান্য করতেছে। আরেক দল কি করতেছে? তাদেরকে নিষেধ করতেছে যে আল্লাহর হুকুমের অমান্য তোমরা চলবা না। আরেক দল চুপ। আরেক দল কি? চুপ। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘটনা নকল করেন, ইয ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তা'ইযুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম আও মু'আযযিবুহুম আযাবান শাদীদা ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম ওয়া লা'আল্লাহুম ইয়াত্তাকুন। যারা নাকি চুপ থাকলো তারা কি বলে? যারা নেহি আনিল মুনকার অর্থাৎ খারাপ কাজের বাধা দিতেছে, তাদেরকে বলতেছে লিমা তা'ইযুনা কওমা, তোমরা কেন তাদেরকে উপদেশ দাও? যেমন আমরা এখন আছি, আমাদের সময় এই সময়টার মধ্যে এই কাজটা চলতেছে, খারাপ কাজ দেখলে বাধা দেয় না, চুপ থাকে। কেউ যে আমি যদি মনে করেন গানের বিরুদ্ধে বলি, হুজুর এটার দরকার নেই। আমি যদি আরেকটা বিষয় বলি, সুদের বিষয়, হুজুর এটার দরকার নেই। কেন? আপনি দরকারটা কি বলে? হ্যাঁ, অমুকের গায়ে লেগে গেছে, অমুকে আপনার বিরুদ্ধে চলে গেছে, আছে না নাই? আছে। এটা এখন তো না, পূর্ব থেকেই শুরু হয়েছে। কোরআন হাদিসের ভিত্তিতে যখন কথা বলা হয়, হারাম কাজের কথা বলা হয়, তখন যে হারাম কাজটা করে সে তার বাহাদুরি আর তার ক্ষমতা খাটাইতে চায় যে কেন ইমাম সাহেব এই কথাটা বলবে, কেন ওয়াজ কি আরো নাই নাকি? আরে ওয়াজটা তো আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলোই বলতেছে নাকি? আমার কাজ হলো পৌঁছাই দেওয়া, ইমামের কাজ হলো পৌঁছাই দেওয়া, আপনার কাজ হলো পৌঁছাই দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ। আছে না নাই? যে তোমার কাছে একটা আয়াতের কথা জানা থাকলে সেটা পৌঁছায়া দাও, একটা হাদিস থাকলে সেটা জানায়া দাও তোমার আরেক মুসলমান ভাই। তো কি বলতেছেন? আরে তুমি কি লেগে এরা মাছ ধরে বাধা দিতে চাইতেছ? মাছ ধরে 12,000 মানুষ, 70,000 থেকে 12,000 মানুষে মাছ ধরে, বাকি রইল 58,000। 58,000-এর মধ্যে 2 ভাগ, একদল চুপ থাকে, আরেক দল কি নিষেধ করে। যে চুপ থাকে তারা বলতেছে, ওই 9 পারার 10 নম্বর পৃষ্ঠা আর 11 নম্বর পৃষ্ঠা দুটোটা মিলেই আমি কথাগুলো বলতেছি। ইয ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তা'ইযুনা কওমা, কেন লিমা তা'ইযুন, কেন ওয়াজ করো তাদেরকে, কেন নিষেধ করো? তারা করো। আল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা, আল্লাহর কথা না মানলে তাদেরকে আল্লাহ শাস্তি দিবে, আল্লাহ তাআলা আযাব দিবে, আল্লাহ শাস্তি দিবে। তোমার এত বগর বগর করার দরকার কি? হুজুর আপনার কাম কি মিম্বরে বই এত কথা বলার দরকার? আপনার মসজিদে বই কালেকশন করার দরকার কি? হুজুর কি লেখা গেছে, একটা ইট যদি কালেকশন হয়ে যায় মসজিদে লাগে, পুরো মসজিদ বানাইবার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এটা সামনে রেখে না আপনার কাছে ইটটা চাইলো, কারণ আপনি যদি বলেন এটা কালেকশন করে, এগুলো তো কালেকশনের লেগে আনি। আল্লাহর ঘরের মধ্যে একটা শ্রম দেওয়া, আমার দ্বারা একটা মানুষ লেগে দেওয়া, একটা টাকা দেওয়া, এটা আমার আখিরাতের নাজাতের কারণ হইতে পারে। কি বলেন, ঠিক না? না বুঝলে বুঝাইবেন কিভাবে? বুঝার বান্ধব না, বুঝার বান ধরলে কোনোদিন বুঝানো যায় না, আর একটা অবুঝকে বুঝানো যায়। আল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিব, নাহলে আল্লাহ তাদেরকে আযাব দিব। আপনার বলার দরকার কি? বলেন না হুজুর জমানা ভালো না, জমানা ভালোই, আমরা খারাপ। আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, কেউ যদি জামানার গালি দেয়, জমানার দোষারোপ করে, সে আল্লাহকে দোষারোপ করে। ওয়ালাদ দাহরু বিয়াদি, জমানাকে বলবেন না জমানা খারাপ হয়েছে। আরে জমানা ঠিক আছে, আমি খারাপ হয়েছি, আমার আখলাক খারাপ হয়েছে, আমার আমল খারাপ হয়েছে। এখন যারা বাধা দেয় তারা কি বলেন?
ক্বালু মাযরাতান ইলা রাব্বিকুম, এক নম্বর বাধা দেওয়ার কারণ হইল আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন বলতে পারবো আল্লাহ আমি বলছিলাম, এই ওজোর খাইটা আমি দিয়া বাঁচতে পারবো, এই জন্য আমি বলি। আমার সাধ্য নাই তাদেরকে ফিরাইবার, আপনার সাধ্য নাই কাউকে ফিরাইবার, কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না নাই? এই জন্য সমাজের প্রতিটা লোক, কুল্লুকুম, আল্লাহ নবী বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিআয়াতিহি, তুমি রাখাল, নবীর প্রতিটা উম্মতের জন্য রাখাল। তুমিও সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা দিতে হবে, আমিও দিতে হবে। চাই যে সে যেখানে থাক না কেন, ঘরে থাকুক, বাইরে থাকুক, বাজারে থাকুক, মসজিদে থাকুক, মাদ্রাসায় থাকুক, যেখানেই থাকুক, সেখান থেকেই তার প্রতিবাদটা দিতে হবে যদি অসৎ কাজ হয়। বুঝে আসছে কথা? এটা ইমাম সাহেবের দায়িত্ব না, শুধু আপনারও দায়িত্ব, আমারও দায়িত্ব, যে ফুটপাতে থাকে তারও দায়িত্ব, যে রাজপ্রসাদে থাকে তারও দায়িত্ব, যেহেতু নবীর উম্মত। আজকে সমাজের প্রতিবাদ করার মতো লোক নেই, যার কারণে আজকে বিভিন্ন ধরনের চক্রান্ত আমাদের সমাজে চলে আসে। আল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা ক্বালু মাযরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন, আমি আল্লাহর কাছে বাঁচতে পারবো এই জন্য আমি বাধা দেই, আর না হয় তাদেরকে আল্লাহ আমার কথার দ্বারা হেদায়েত দিয়ে দিবে, এই জন্যই আমি বলতেছি। এই বুঝা গেল? আল্লামা ইমাদউদ্দিন রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখেন, যারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, যারা নাকি প্রতিবাদ করছিল আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিয়ে দিয়েছে। 70 বছর পরে একটা আযাব তাদের উপরে আসছে। 70 বছর পরে আল্লাহ পাক আযাব দিছে। আল্লাহ একটু সুযোগ দিয়ে দেয়, ছাড় দেয়, কিন্তু ছাড়ে না। আল্লাহ পাক কি দেয়? আলা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহ গাফিল তুমি এই কথা মনে করো না, খবর নেই এই কথা মনে করো না। আল্লাহ তোমাকে ধরবে, কিন্তু একটু ছাইরা রাখছে। মাছ, সমুদ্রে মাছ আটকাইছে বরফের মধ্যে, কিন্তু সেটা লগে লগে টান দেয় না, আগে সুতা ছাড়ে, তাকে হয়রান বানিয়ে দেয় মাছটাকে। হয়রান হইতে হইতে যখন দুর্বল হয় তখন আস্তে আস্তে মালিক সুতা পড়তে থাকে। তো আপনাকে গুনার কাজে হয়রান হয়ে যাবেন, একটা সময় আসবে ওই শক্তি আর নাই, হাতের শক্তি নাই, মুখের শক্তি নাই, চোখের শক্তি নাই, অটোমেটিক আপনি দুর্বল হয়ে গেছেন। আল্লাহকে এবার ধর, একটু ছাড়ছিলাম, এখন দৌড়া বালাই। তো আল্লাহ পাক যারা, আল্লামা ইমাদউদ্দিন রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসীরের মধ্যে বলেন, যারা নিষেধ করছিল তাদেরকে আল্লাহ মুক্তি দিয়ে দিবেন, আর যারা নাকি এই কাজটা করতো তাদেরকে আযাব দিয়ে দিলেন, তাদেরকে বানরে পরিণত করে দিলেন। এই 12,000 লোক বানরে পরিণত হয়ে গেল। এই আমরা যে চিড়িয়াখানায় যে বানর দেখি, এই বানর না, ওই বানরগুলো, বানর 3 দিন মানুষের আকৃতি বিগড়ে বানরের সুরত বানাইয়া দিছে। 3 দিন পরে এরা সবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বোঝা আসছে কথাটা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আর যারা চুপ ছিল বলতেছে দাওয়াত দেওয়ার দরকার কি, এর সম্পর্কে আল্লাহ পাক কোনো কথা বলে নাই। কোরআনে 2 ধরনের কথা আছে, যারা বাধা দিয়েছিল তাদেরকে মুক্তি দিয়েছেন, যারা কি করছেন, যারা নাফরমানি করছেন তাদেরকে আল্লাহ পাক আযাব দিয়ে দিয়েছেন, আর যারা নাকি চুপ ছিল তাদের কোনো কথা কোরআনের মধ্যে পরিষ্কার নাই। এই জন্য আল্লামা ইমাদউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াসাকাতা আনিস সাকিতিন, যারা চুপ ছিল তাদের ব্যাপারে আল্লাহ কোনো কথা সিদ্ধান্ত কোরআনে দেয় নাই, হাদিসের মধ্যে আছে। যেহেতু তারা বাধা দেয় নাই, তাদের সমর্থনে ছিল, যার কারণে তাদেরকেও আল্লাহ পাক আযাব দিয়ে দিয়েছে। এখন আমি আর আপনি কি করতেছি? পরীক্ষা দিতেছি। আমার আপনার চক্ষু, হাত, পা, দিমাগ, আপাদ মস্তক যা আছে সব আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক আমাকে বন্দেগী করাইবার জন্য পাঠাইছে। এখন আল্লাহ আমার পরীক্ষা নিতেছেন। আমি আমার চোখ দিয়ে কি করি, জবান দিয়ে কি করি, মাথা দিয়ে কি করি, হাত দিয়ে কি করি, পা দিয়ে কি করি, ব্রেন দিয়ে কি করি, শরীর দিয়ে কি করি, পরীক্ষা নিতেছেন। পরীক্ষা নেওয়ার কারণ কি? বানাইছে মায়া করে বানাইছে, ছেড়ে দিত। পরীক্ষার দরকার কি? পরীক্ষার দরকার হইল পরীক্ষার একটা রেজাল্ট। পরীক্ষায় যখন পাশ করে তো ক্লাস 2 এ থাকলে 3 তে উঠায়, 9ম শ্রেণীতে থাকলে 10ম শ্রেণীতে উঠায় পাশ করলে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেওয়ার কারণ হয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিম্ন জগতের মানুষগুলোকে ঊর্ধ্ব জগতে নেওয়ার জন্যই আল্লাহ তাআলা পরীক্ষা করছে।
দুনিয়াটা দুই ভাগ, দুইটা জগৎ আছে। আমরা যে জায়গাতে আছি এটা হলো একদম নিম্ন জগৎ। মধ্যম স্থানে আছে সিদরাতুল মুনতাহা, ইনদা সিদরাতিল মুনতাহা। সিদরাতুল মুনতাহাটা হলো নিম্ন জগতের, এই সিদরাতুল মুনতাহা এই গাছের নিচটা হলো নিম্ন জগৎ শুরু। সিদরাতুল মুনতাহা যে গাছটা আছে, যেখানে আছে সেখানে নিচ থেকে নিম্ন জগৎ শুরু হয়েছে। সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, এই সপ্তম আসমান হলো নিম্ন জগৎ, তার চেয়ে ষষ্ঠম আসমান হলো নিম্ন জগৎ, তার চেয়ে আরো বেশি নিম্ন জগৎ পঞ্চম, তারপরে চতুর্থ, তারপরে তৃতীয়, তারপরে দ্বিতীয়, তারপরে প্রথম আসমান, এরপরে আমরা দুনিয়া। আমরা হলাম একদম নিম্ন জগৎ। আর সিদরাতুল মুনতাহার উপরে যেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যান নাই, সেখান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব জগতে নিয়ে গেছেন। সেখানে নেওয়ার পরে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সব দেখেছে। জান্নাত হলো ঊর্ধ্ব জগতে, জাহান্নাম হলো নিম্ন জগতে। এই ঊর্ধ্ব জগতে নেওয়ার জন্যই দুনিয়ার পরীক্ষাটা দিলেই আপনার ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম কবর, সেখান থেকেই আপনার ওই ঊর্ধ্ব জগতের শান্তি, ঊর্ধ্ব জগতের লেবাস, ঊর্ধ্ব জগতের পোশাক, ঊর্ধ্ব জগতের সব আপনি কবরে বইয়া পাওয়া শুরু করে দিলেন। আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ। এই তুমি কবরে গেলা, তোমার এই পরীক্ষার শেষে যখন তুমি ঘরে ফিরে গেলা, তখন ঘরে ফিরে যাওয়ার তোমার কবরটা হলো প্রথম ঘর। ওই ঘরের মধ্যে তোমার জান্নাতের পোশাক, জান্নাতের বিছানা, জান্নাতের সব। আর যখন তুমি এই পরীক্ষায় পাস না করবা, তো তোমাকে সিজ্জিনের মধ্যে নিকাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। একটা সিজ্জিন আছে, কয়েদখানা আছে, জেলখানা আছে, সেটা হলো একদম সমুদ্রের নিচে জেলখানা। জাহান্নামের আগুন সেটা হলো দুনিয়ার নিচে। এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা নেন। আমরা অনেকেই প্রশ্ন করি যে পরীক্ষা, দুনিয়াতে পরীক্ষা, তো এত বড় গুনাহ করতেছে, ঘুষ খাইতেছে, সুদ খাইতেছে, নারীদেরকে নিয়ে চলতেছে, সবকিছু করতেছে, আল্লাহ ধরে না কেন? ধরে না এই জন্য, এটা হলো পরীক্ষা জায়গা। আমি আর আপনি আজকে যে পরীক্ষা চলতেছে, এই পরীক্ষায় যে লেখে তারও সুযোগ সুবিধা, যে লেখে তার মতো সব সুযোগ সুবিধা আছে। যে লেখে ফ্যান লাগাইছে উপরে, সব এসি আছে, সব আছে। যে লেখে তার জন্য সব সুযোগ সুবিধা, যে না লেখে তার জন্য সব সুযোগ সুবিধা। এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে যে যত নাফরমানি করে, গুনাহ করে, দুনিয়াতে কাউকে ধরে না। হ্যাঁ, কাউকে ধরে, কাউকে ছাড়ে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তো ধরবেই, তার মধ্যে কোনো সন্দেহ নাই। বলে এই পরীক্ষার স্থলে আল্লাহ পাক লেখুন্নার যেরকম সুযোগ সুবিধা, না লেখুন্নার সুযোগ সুবিধা, ঈমানওয়ালার যে সুযোগ সুবিধা, কাফের মুশরিকেরও সেই সুযোগ সুবিধা। বলে যতদিন ঈমানওয়ালা থাকবে, দুনিয়া থাকবে, সব নাজ নিয়ামত ভোগ করবে। যেদিন দুনিয়াতে ঈমানওয়ালা থাকবে না, ওই দিন কোনো আল্লাহ পাকের সাহায্য আর আসবে না। বুঝা আসছে তো ভাইরা? এই জন্য আল্লাহ বলেন ওয়ালাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ, তোমাকে ভালো মন্দ দিয়ে তোমাকে পরীক্ষা। চলুন, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো শুনলাম, এবার পরীক্ষা আমার আপনার কি? গুনাহ কয়টা? আমরা কতটা গুনায় লিপ্ত আছি? 1 নম্বর, নিজে গুনাহ করি। 1 নম্বর কি? নিজে গুনাহ করি। 2 নম্বর, গুনার সাহায্যকারী। একজন সিনেমা সাইটে যাইবে, বা একটা নাজায়েজ কামে যাবে, একটা গানের মঞ্চে যাবে, বা একটা গানের মঞ্চ করলো, আপনাকে বললে ভাইজান স্যার আপনি তো আমাদের মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, বা আপনি আমাদের এই সমাজের, আপনি 5,000 টাকা দেন, আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা করি। আপনি 5,000 টাকা দিলেন, গানটার আসরটা ভালো হইল, জমলো, এইটাও একটা কবিরা গুনাহ। নিজে গুনাহ করলেন, এইটাও গুনাহ। সহযোগিতা করলেন, এইটাও গুনাহ। আরেকটা হলো তাসদিকুল মাসিয়া, গুনার স্বীকৃতি আপনি দিয়ে দিলেন, তাকে গুনার অনুমতি দেওয়া, গুনার কাজটার জন্য আপনি তাকে থাকা, এটার সমর্থন দেওয়া, প্রতিবাদ না করা, এটাও একটা কবিরা গুনাহ। 1 নম্বর নিজে গুনাহ করা, এটাও গুনাহ। 2 নম্বর গুনার সহযোগিতা করেন। একটা মানুষ শরীয়তের খেলাফ কাজ করে, আপনি তাকে একটু মনে করেন আপনার থেকে আপনি সুদ নিলেন, বা সুদ দেওয়ার জন্য সাক্ষী হইলেন, এটা একটা সহযোগিতা, গুনার একটা সহযোগিতা। ঘুষ দিলেন,
এটা একটা সহযোগিতা। বললেন এমনি এমনি দিয়ে দেন, এই যে একটা সহযোগিতা। আরেকটা হলো স্বীকৃতি দেওয়া, আরেকটা হলো গুনাহ। গুনাহটাকে আপনি তাকে কি করে দেওয়া? উৎসাহিত করে দেওয়া। আরেকটা হলো গুনার কারণ বনা। গুনার কারণ বনা, আমার দ্বারা গুনার মধ্যে সে লিপ্ত হয়েছে, এই ধরনের গুনাহ। যেমন আমার মেয়ে এখন বাজারে যাবে বেপরদায়, বাজারে যাইবার সময় 5,000 টাকা দিলেন মার্কেটিং এর জন্য, তাইলে সে যে বাহিরে যাইতেছে এটা একটা কবিরা গুনাহ। যতটা পুরুষে দেখবে ততটা ফরজ তরকের গুনাহ হবে। কথাটা বুঝাইতে পারলাম না? পর্দা করা কি ফরজ। কেউ যদি বেপর্দা যায়, বাপে আরো টাকা দিল, যাও তুমি যাও, টাকা দিয়া দিল, তাইলে তারা গুনার কাছে সহযোগিতা করলো। তাইলে আমার দ্বারা এটা হইতেছে কিনা, আমি শরীয়ত পুরা মধ্যে মানতেছি কিনা, মানার পরে আমার পরিবারকে সেরকম চালাইতেছে কিনা, বা আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন, এদের মধ্যে এইগুলা আসছে কিনা। টাইম শেষ হয়ে গেছে, এই জন্য বিস্তারিত আর কিছুই বলতে পারলাম না। আমি এই প্রশ্নটাই রাখলাম, আমি যে কথাগুলো বললাম ভালো এবং মন্দ, শরীয়ত যেটা, শরীয়তের খেলাফ যেটা, দুইটা জিনিস আল্লাহ আমাদের সামনে রাখছেন। এখন আমি যদি নিজে করি বা সাহায্য করি, সহযোগিতা করি, সমর্থন করি, আমি আনন্দিত হই, বা আমার কারণে গুনাহ হয়, তাহলে আমি প্রত্যেকটাই আমি কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম। এখন যে ব্যক্তি নিজের পর্দা, নিজের স্ত্রী, নিজের মেয়ে বা নিজে এই পর্দার মেনটেন না করবে, বলে এরকম বেগারা মেয়েদের পুরুষদের দিকে চলতে মেয়ের কোনো বাধা নেই, স্ত্রীর কোনো বাধা নেই, তাহলে আমি হলাম দাইয়ুস। ওয়াদাইয়ুসুল্লাযী লা ইয়াকবালু সারফান ওয়ালা আদলান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরা, বলে যে ব্যক্তি দাইয়ুস হবে তার ফরজ, ওয়াজিব, নফল, হজ, উমরা কোনো ইবাদতই আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পরীক্ষার জামানায় আল্লাহ পরীক্ষাতে কামিয়াব করার তৌফিক দান করুন। মা আলাইনা ইল্লাল বালাগ।